হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমরা অনেকেই ছিলাম, এখনো আমরা বৈষম্যের শিকার হচ্ছি, কিন্তু আমাদের যে সম্মানক ভাইরা আছে আমরা আশাবাদী তারা আমাদের সাথে ন্যায় কিছু করবে, অন্যায় কিছু করবে না। তো আমরা তাদের নিয়ে বেশি কিছু বলতেও চাই না, কারণ আমরা আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা যে বৈষম্যের শিকারটা হচ্ছি সেটা থেকে যেন আমাদেরকে মুক্ত করে দেওয়া হোক এবং আমাদের ন্যায্য অধিকার যেন আমাদের সম্মানক ভাইয়েরা আমাদেরকে পাইয়ে দেওয়া হোক, এটাই আমাদের মূলত চারটা দাবির মধ্যে প্রথম হচ্ছে আমাদের কোনো নিয়োগ নেই। আমরা 16 বছর যাবৎ কোনো নিয়োগ পাচ্ছি না। সরকারি প্রতিষ্ঠান চালাচ্ছে, প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট সরকারিভাবে পরীক্ষা দিয়ে পড়াশোনা করছে বা চান্স পাচ্ছে, কিন্তু আমাদের কোনো সরকারিভাবে নিয়োগ নেই। তাহলে আমরা এই পড়াশোনা করে কি করব? আমাদের তো কোনো কর্মসংস্থান নেই। দ্বিতীয়ত আমাদের কোনো ইন্টার্নশিপ নেই, যেহেতু আমরা মেডিকেল সেক্টরে পড়াশোনা করছি। 4 বছর পড়াশোনার পরে হাতে কলমে কাজ শেখার কোনো আমাদের সুযোগ নেই। আমাদের বাংলাদেশে 26 লাখ মানুষ বেকার। এখানে আমি বলবো 20% হলো আমাদের ভাই বোনেরা আছে যারা কিনা গত 16 বছর যাবৎ বেকার। তাদের কোনো জব সেক্টর নাই, তারা 4 বছর পড়াশোনা করার পরেও কেউ দেখা যায় বিজনেস করছে, কেউ দেখা যায় অন্য পেশার সাথে আছে, কিন্তু এই পেশার সাথে নেই। তা আমি মনে করি যে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে আমাদের দিক থেকে না হইলেও বেশিরভাগ মানুষের বেকারত্ব দূর হবে।